অনেক কাল আগের কথা। একটি পুরনো বসতি ছিল। এখানের মানুষরা খুব সাধারণ জীবনযাপন করত। মসজিদের আজানে তারা শান্তি খুঁজে পেত এবং ভাগ্যের ওপর ধৈর্য ধরত। এই বসতিতেই একটি ছোট ঘর ছিল, যেখানে জহির নামের এক যুবক বাস করত। জহিরের বয়স ছিল ২৫ বছর। লম্বা গড়ন, শক্ত চেহারা, কিন্তু তার চোখে লুকিয়েছিল এক গভীর বিষণ্ণতা। সে ছিল একজন কামার, তার বাবার মতো, যিনি বহু বছর আগে মারা গিয়েছিলেন। বাবার নাম ছিল হামিদ, যিনি বসতির সবচেয়ে দক্ষ কামারদের একজন ছিলেন। কিন্তু তার মৃত্যুর সাথে এক অপবাদের ছায়া জহিরের মাথার ওপর ঝুলেছিল। বহু বছর আগে যখন বসতির ওপর হামলা হয়েছিল, শত্রুর সেনাবাহিনী ঘেরাও করেছিল, তখন হামিদের ওপর অভিযোগ ওঠে যে তিনি বিশ্বাসঘাতকতা করেছেন, শত্রুকে পথ দেখিয়েছেন। এই অভিযোগ এক সাক্ষীর মুখ থেকে বেরিয়েছিল এবং আদালতে মামলা চলেছিল। হামিদ অস্বীকার করেছিলেন, কিন্তু প্রমাণের অভাবে তিনি খালাস পেলেও অপবাদের দাগ তার নামের সাথে লেগে যায়। মৃত্যুর আগে তিনি জহিরকে বলেছিলেন, বাবা, এটা মিথ্যা, কিন্তু দুনিয়ার নজরে আমি অপরাধী। জহির তখন ছোট ছিল, কিন্তু সেই কথা তার হৃদয়ে বিঁধেছিল। এখন সে বড় হয়েছে এবং প্রতিদিন হাতুড়ির আঘাতে লোহা পেটাতে পেটাতে ভাবে কিভাবে এই দাগ মুছবে। তার সাথে ছিল তার ছোট বোন নায়া, বয়স ২০ বছর। নায়া ছিল নাজুক, কিন্তু মনের দিক থেকে শক্ত। বাবার মৃত্যুর পর মাও মারা যান, তাই নায়াই জহিরের একমাত্র সাহারা হয়ে ওঠে। সে ঘর সামলাত, রান্না করত এবং সন্ধ্যায় জহির ফিরলে চায়ের পেয়ালা এগিয়ে দিত। তার মুখে সবসময় হাসি থাকত, কিন্তু চোখে ছিল সেই একই বিষণ্ণতা যা জহিরের চোখে ছিল। এক সন্ধ্যায় যখন সূর্য পাহাড়ের আড়ালে লুকাচ্ছিল, জহির তার দোকান থেকে ফিরল। হাত কালো কয়লায় মাখানো, কপালে ঘামের ফোঁটা। ঘরে পৌঁছাতেই নায়া দরজায় দাঁড়িয়েছিল। ভাই, আজ দেরি হলো, সে বলল। জহির মাথা নিচু করল। কাজ বেশি ছিল, কিন্তু তার কণ্ঠে ক্লান্তির চেয়ে অন্য কিছু ছিল। তারা দুজনেই ভেতরে এলো, মেঝেতে মাদুর পাতল এবং বসল। নীরবতা ছেয়ে রইল, যেন সময় থমকে গেছে। নায়া চা বানিয়ে জহিরকে দিল। ভাই, তোমার চোখে আবার সেই চিন্তা, সে ধীর স্বরে বলল। জহির চায়ের চুমুক দিল এবং দৃষ্টি মাটিতে নিবদ্ধ করল। নায়া, বাবার সেই অপবাদ আমাকে শান্তিতে থাকতে দেয় না। প্রতিদিন মানুষ চোখ ফিরিয়ে নেয়, যেন আমাদের গায়ে কোনো দাগ আছে। আমি ঠিক করেছি সেই পুরনো মামলা আবার খুলব, সত্য সামনে আনব। নায়ার চোখ ভিজে উঠল। ভাই, ওটা পুরনো কথা, ভাগ্যে যা লেখা ছিল তা হয়ে গেছে। কিন্তু জহির মাথা নাড়ল। না, সেই সাক্ষী মিথ্যা ছিল। আমার মনে আছে, তার নাম ছিল মনসুর। সে বাবার বন্ধু ছিল, কিন্তু টাকার লোভে মিথ্যা সাক্ষ্য দিয়েছিল। আমি শুনেছি সে এখন বসতির বাইরে থাকে। আমি যাব, তার কাছ থেকে সত্য বের করব। নায়া হাত জোড় করল। ভাই, বিপদ আছে। যদি কিছু ভুল হয় তবে আমাদের কি হবে? কিন্তু জহিরের চোখে আগুন ছিল। আমি একা নই, আল্লাহর রহমত আছে। পরদিন সকালে জহির উঠল। সারা রাত ঘুম আসেনি, ভাবতে ভাবতে কেটেছে। নায়া ঘুমাচ্ছিল, তার চেহারা ছিল মাসুম। জহির দোয়া পড়ল এবং ঘর থেকে বের হল। বসতির গলিগুলো ছিল সরু, মানুষ তাদের কাজে ব্যস্ত। সে মসজিদে পৌঁছাল, নামাজ আদায় করল এবং মনে মনে প্রতিজ্ঞা করল। তারপর দোকানে গেল, কিন্তু মন বসল না। দুপুর হতেই সে বসতির বাইরের দিকে রওনা হল। মনসুরের ঘর ছিল দূরে, জঙ্গলের কিনারে। পথে গাছের ছায়া, বাতাসের শব্দ। জহিরের পদক্ষেপ ছিল ভারী, যেন প্রতিটি কদমে সময়ের বোঝা। জঙ্গলে পৌঁছাতেই একটি কুঁয়ে ঘর দেখা গেল। মনসুর বৃদ্ধ হয়ে গেছে, কোমর ঝুঁকে গেছে, দৃষ্টি ঝাপসা। জহির দরজায় টোকা দিল। কে? মনসুরের দুর্বল কণ্ঠ ভেসে এলো। জহির বলল, হামিদের ছিলে। নীরবতা ছেয়ে গেল, তারপর দরজা খুলল। মনসুরের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। তুই এখানে কেন এসেছিস? সে জিজ্ঞেস করল। জহির ভেতরে ঢুকল। কুঁড়ে ঘরে অন্ধকার, শুধু একটি প্রদীপ জ্বলছিল। আমি সত্য জানতে চাই, জহির বলল। বাবার ওপর অভিযোগ মিথ্যা ছিল, তুমি কেন সাক্ষ্য দিয়েছিলে? মনসুর মাথা নিচু করল। সে অনেক পুরনো কথা, ভুলে যা। কিন্তু জহির জোর দিল, না, বলো। মনসুরের চোখ ভরে উঠল। বাবা, আমি বাধ্য ছিলাম। আসল অপরাধী অন্য কেউ ছিল,
কিন্তু সে আমাকে হুমকি দিয়েছিল, যদি আমি মুখ খুলি তবে আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। জহির স্তব্ধ হয়ে গেল। কে ছিল সে? সে জিজ্ঞেস করল। মনসুর নাম বলল, কিন্তু তার কণ্ঠ কাঁপছিল। সেই নাম শুনে জহিরের হৃদয়ে ঝড় উঠল। সেই ব্যক্তি ছিলেন ইব্রাহিম, বসতির মুরব্বী, যার সম্মান প্রতিটি হৃদয়ে বাস করত। ইব্রাহিম ছিলেন মসজিদের ইমাম, মানুষের বিপদের বন্ধু এবং বছরের পর বছর ধরে বসতির রক্ষার প্রতীক। কিন্তু মনসুর বলেছিল, তিনিই আসল অপরাধী ছিলেন, যিনি টাকার লোভে শত্রুকে পথ দেখিয়েছিলেন। জহিরের মন তোলপাড় করছিল। যদি এই সত্য প্রকাশ পায়, তবে শুধু বাবার নাম পরিষ্কার হবে না, ইব্রাহিমের সম্মানও মাটিতে মিশে যাবে। বস্তিতে হাঙ্গামা হবে, মানুষ ভেঙে পড়বে। জহির পাশ ফিরল, কিন্তু শান্তি পেল না। ভোরের প্রথম আলো যখন ঘর স্পর্শ করল, সে উঠে বসল। নায়া তখনও ঘুমাচ্ছিল। তার মুখে প্রশান্তি ছিল, যেন দুনিয়ার কোনো চিন্তা নেই। জহির বাইরে গিয়ে মুখে পানি দিল। ঠান্ডায় শরীর কেঁপে উঠল। তারপর মসজিদের দিকে গেল, যেখানে আজানের ধ্বনি প্রতিধ্বনিত হচ্ছিল। নামাজ আদায় করল, কিন্তু মনে ছিল দ্বিধা। হে আল্লাহ, আমাকে পথ দেখাও, সে দোয়ায় বলল। ঘরে ফিরে দেখল নায়া জেগে গেছে। ভাই, সারা রাত তুমি এপাশ ওপাশ করেছ? সে চিন্তিত স্বরে বলল। জহির মাথা নিচু করল। কিছু না, শুধু ভাবছিলাম। নায়া নাস্তা দিল, রুটি আর ডাল, কিন্তু জহিরের মন বসল না। সে চুপচাপ খেতে লাগল, দৃষ্টি প্লেটের ওপর। নায়া জিজ্ঞেস করল, মনসুরের সাথে কি কথা হলো? জহির থামল, চামচ হাতেই রয়ে গেল। সে বলল, সে বাধ্য ছিল, আসল অপরাধী অন্য কেউ। নায়ার চোখ বড় হয়ে গেল। কে? সে জিজ্ঞেস করল। জহির নাম বলল না, শুধু বলল, এমন এক ব্যক্তি যার সম্মান বস্তির প্রাণ। যদি সত্য সামনে আসে, তবে সব ভেঙে যাবে। নায়া মুখে হাত দিল। ভাই, তাহলে কি করবে? জহির দীর্ঘশ্বাস ফেলল। আমাকে ভাবতে হবে। দিন বাড়ল। জহির দোকানে গেল, হাতুড়ি তুলল, লোহার ওপর আঘাত করল, কিন্তু প্রতিটি আঘাতেই তার ভাবনা প্রতিধ্বনিত হচ্ছিল। আগুনের ফুলকি উড়ছিল, যেন তার হৃদয়ের আগুন। দুপুর হলে সে দোকান ছেড়ে বস্তির রাস্তায় ঘুরতে লাগল। মানুষের সাথে দেখা হলো, সালাম বিনিময় হলো, কিন্তু জহিরের দৃষ্টি ইব্রাহিমের ঘরের দিকে যাচ্ছিল। ঘরটি ছিল বড়, দরজায় মেহমানদের ভিড়। ইব্রাহিম বাইরে বসে বই পড়ছিলেন, চেহারায় নূর। জহির দূর থেকে দেখতে লাগল। মনে প্রশ্ন জাগল, কিভাবে এই মানুষটি বিশ্বাসঘাতকতা করতে পারে। সন্ধ্যা নামলে জহির সিদ্ধান্ত নিল, ইব্রাহিমের সাথে দেখা করবে, কিন্তু সরাসরি নয়, আগে প্রমাণ খুঁজবে। সে পুরনো মামলার কাগজপত্রের খোঁজে আদালতের পুরনো দপ্তরে গেল। দপ্তরটি ছিল বসতির প্রান্তে, ধুলোয় ভরা। সেখানকার মুন্সি ছিলেন বৃদ্ধ, নাম ইউসুফ। জহির বলল, আমি হামিদের পুরনো মামলাটি দেখতে চাই। ইউসুফ চোখ কুচকালেন। কেন? ওটা তো বন্ধ হয়ে গেছে। জহির বলল, স্মৃতির জন্য। ইউসুফ ফাইল বের করলেন। পাতাগুলো হলুদ হয়ে গেছে, লেখা অস্পষ্ট। জহির পড়তে শুরু করল। সাক্ষীদের নাম, অভিযোগ, কিন্তু নতুন কিছু পেল না। তারপর এক পাতায় নজর পড়ল, যেখানে মনসুরের সাক্ষ্য ছিল। সেখানে লেখা ছিল, আমি দেখেছি হামিদ শত্রুর সাথে দেখা করেছে, কিন্তু নিচে একটি দাগ ছিল, যেন কিছু কেটে ফেলা হয়েছে। জহির ইউসুফকে জিজ্ঞেস করল, এটা কি? ইউসুফ মাথা নাড়লেন। পুরনো কথা, হয়তো ভুল ছিল। কিন্তু জহিরের মনে সন্দেহ বাড়ল। রাতে বাড়ি ফিরল। নায়া অপেক্ষা করছিল। ভাই, কোথায় ছিলে? সে বলল। জহির ফাইল দেখালো, কিছু খুঁজছিলেন। তারা বসল, প্রদীপের আলোয় ফাইল খুলল। নায়া পড়ল, কিন্তু বুঝতে পারল না। ভাই, বিপদ ডেকে এনো না, সে বলল। জহির বলল, সত্য গোপন থাকতে পারে না। পরদিন জহির আবার বেরোল, এবার ইব্রাহিমের পুরনো বন্ধুর সাথে দেখা করতে। সেই বন্ধু ছিলেন তাহির, যিনি এখন শহরে চলে গিয়েছিলেন। কিন্তু জহির শুনেছে তিনি ফিরে এসেছেন। পথ ছিল দীর্ঘ, ঘোড়ার সওয়ারি, বাতাসে ধুলো উঠছিল, সূর্য চড়ছিল। তাহিরের ঘর মিলল, পুরনো কিন্তু মজবুত। জহির দরজায় টোকা দিল। তাহির দরজা খুললেন, চেহারায় বয়সের ছাপ। কে? তিনি জিজ্ঞেস করলেন। জহির বলল, হামিদের ছেলে। তাহিরের চেহারা বদলে গেল। ভেতরে আয়। তারা বসল, চা এলো। তাহির বললেন, তোর বাবা ভালো মানুষ ছিলেন, কিন্তু ভাগ্য তাকে কষ্ট দিয়েছে। জহির জিজ্ঞেস করল, ইব্রাহিম সম্পর্কে বলুন, সেই সময় কি হয়েছিল? তাহির থেমে গেলেন। কেন জিজ্ঞেস করছিস? জহির বলল, সত্য জানতে চাই। তাহির দীর্ঘশ্বাস ফেললেন। বাবা,
সেই সময়টা ছিল অন্ধকার। ইব্রাহিমের টাকার প্রয়োজন ছিল, পরিবারের অসুস্থতা, হয়তো বাধ্য হয়ে। কিন্তু প্রমাণ কোথায়? জহিরের বুকে পাথর চাপল। ফেরার পথে রাস্তা দীর্ঘ মনে হল, ভাবনা ভারী। বাড়ি পৌঁছতে দেখল নায়া উদাস। ভাই, কেউ এসেছিল। ইব্রাহিমের ছেলে বলে গেল, তোমার ভাইকে সাবধান করে দিও, পুরনো কথা যেন না ঘাটে। জহির স্তব্ধ হয়ে গেল। এখন বিপদ আরও গভীর হল, যেন অন্ধকার নেমে এলো। রাতের নির্জনতায় জহিরের মন ভারী হয়ে গেল, যেন পাহাড়ের বোঝা তার বুকে চাপিয়ে দেওয়া হয়েছে। ইব্রাহিমের ছেলে এসেছিল, হুমকি দিয়ে গেছে, কিন্তু তার কণ্ঠস্বরে ভয় ছিল, যেন কোনো গোপন কথা লুকানোর চেষ্টা করছে। জহির নায়াকে বলল, চিন্তা করিস না, কিন্তু নিজের মনই ছিল অস্থির। সে ভাবতে লাগল, যদি ইব্রাহিম অপরাধী হন, তবে কেন? টাকার অভাব, পরিবারের অসুস্থতা? কিন্তু তাই বলে কি বিশ্বাসঘাতকতা জায়েজ? সকালে জহির সিদ্ধান্ত নিল, আরও প্রমাণ খুঁজবে। নায়া আটকাতে চাইল, ভাই, এই পথ কঠিন। কিন্তু জহির মাথা নাড়ল, এটা ভাগ্যের পরীক্ষা। সে ঘর থেকে বের হয়ে বসতির গলি দিয়ে চলল, যেখানে মানুষ কাজে ব্যস্ত। কিন্তু জহিরের দৃষ্টি প্রতিটি মুখে সন্দেহের মতো বীজ ছিল। সে ইব্রাহিমের ঘরের কাছে পৌঁছল, কিন্তু থামল না। এর বদলে পুরনো হামলার সময়ের আরেক সাক্ষীকে খুঁজতে চলল। সেই সাক্ষীর নাম ছিল কাসিম, যে এখন বসতির প্রান্তে একটি ছোট দোকান চালায়। পথে বাতাস ছিল ঠান্ডা, পাতা ঝরছিল, যেন পুরনো স্মৃতি জেগে উঠছে। কাশিমের দোকান মিলল, পুরনো কাঠের দোকান, মশলার গন্ধে ভরা। জহির ভেতরে গেল, সালাম দিল। কাশিম চিনল, হামিদের ছেলে, বস। চা এলো, গরম আর মিষ্টি। জহির জিজ্ঞেস করল, সেই পুরনো মামলার ব্যাপারে বলো। কাশিমের চেহারা বদলে গেল। কেন মনে করাচ্ছিস? ওটা পুরনো ব্যথা। জহির বলল, সত্য জানতে চাই, ইব্রাহিম সম্পর্কে। কাশিম পেয়ালা রেখে দিল, হাত কাঁপল। বাবা, ইব্রাহিম সম্মানিত লোক, কিন্তু সেই সময় আমি দেখেছিলাম সে শত্রুর লোকের সাথে দেখা করেছিল, কিন্তু ভয়ে চুপ ছিলাম। যদি বলতাম তবে জান যেত। জহিরের বুকে শীতল স্রোত বয়ে গেল। আর একটা সাক্ষী, কিন্তু প্রমাণ কোথায়? সে জিজ্ঞেস করল। কাশিম মাথা নিচু করল। আমার কাছে একটা চিঠি আছে, পুরনো, যা ইব্রাহিম পেয়েছিল, আমি লুকিয়ে রেখেছিলাম। সে উঠে আলমারি থেকে একটি হলুদ কাগজ বের করল। জহির পড়ল, শত্রুর পক্ষ থেকে টাকার প্রতিশ্রুতি, রাস্তার তথ্যের বিনিময়ে। নাম নেই, কিন্তু হাতের লেখা চেনা। জহিরের মন উথাল পাথাল হল, এটাই প্রমাণ। কিন্তু কাশিম বলল, এটা ছড়াস না, ইব্রাহিমের সম্মান যাবে, বসতি ভেঙে যাবে। জহির কাগজ পকেটে রাখল। ধন্যবাদ বলে বেরিয়ে এলো। পথে ভাবতে লাগল, এখন কি? দুপুর হলে সে মসজিদে গেল, যেখানে ইব্রাহিম নামাজ পড়াচ্ছিলেন। জহির দূর থেকে দেখতে লাগল। ইব্রাহিমের চেহারা শান্ত, কিন্তু চোখে কোনো গোপন রহস্য লুকিয়ে আছে। নামাজের পর জহির সাহস করে কাছে গেল। সালাম, সে বলল। ইব্রাহিম হাসলেন। ওয়ালাইকুম আসসালাম। কি ব্যাপার বাবা? জহির বলল, পুরনো স্মৃতি কষ্ট দিচ্ছে, বাবার ব্যাপারে। ইব্রাহিমের চেহারা শক্ত হয়ে গেল। সে ভালো মানুষ ছিল, কিন্তু ভাগ্য তাকে কষ্ট দিয়েছে। জহির জোর দিয়ে বলল, কিন্তু অভিযোগ মিথ্যা ছিল। ইব্রাহিম দৃষ্টি সরিয়ে নিলেন। আল্লাহ জানেন। কিন্তু জহিরের চোখে ছিল প্রশ্ন, যেন ধারালো ছুরি। ইব্রাহিম বললেন, পুরনো কথা খুঁড়ো না, ব্যথা বাড়বে। জহির চলে এলো, কিন্তু মনে আগুন জ্বলছে। সন্ধ্যায় বাড়ি ফিরল। নায়া দেখল, ভাই, তুমি উদাস। জহির কাগজ দেখালো, এটা দেখ। নায়া পড়ল, চোখ ভিজে গেল। ভাই, এটা তো ইব্রাহিমকে বদনাম করবে। জহির বলল, কিন্তু বাবার নাম পরিষ্কার হবে। নায়া হাত জোর করল। ভাবো, ইব্রাহিমের পরিবারের ওপর দিয়ে কি যাবে? তারা চুপ হয়ে গেল, নীরবতা ছেয়ে রইল। রাত হল। জহির বাইরে বের হল নির্জনে হাঁটতে। চাঁদ উঠেছিল, আলো ছড়িয়েছিল। হঠাৎ পেছন থেকে পায়ের শব্দ। সে ঘুরল। ইব্রাহিমের ছেলে ফাহিম। ফাহিম বলল, তুই থাম, পুরনো কথা ছড়াস না। জহির বলল, কেন? ভয় লাগে। ফাহিমের রাগ বেড়ে গেল। যদি তুই মুখ খুলিস, তবে পরিণাম খারাপ হবে। জহির পিছিয়ে গেল না। ফাহিম ধাক্কা দিল, ধস্তাবস্তি হল। কিন্তু জহির শক্তিশালী ছিল।
ফাহিমকে পিছিয়ে দিল। ফাহিম পালিয়ে গেল, কিন্তু হুমকি দিয়ে গেল। জহির বাড়ি ফিরল, শরীর ক্লান্ত কিন্তু মন দৃঢ়। নায়া জেগেছিল। কি হলো সে জিজ্ঞেস করল। জহির জানালো, এখন বিপদ বেড়ে গেছে। পরদিন জহির ঠিক করল আদালতে যাবে, মামলা আবার খুলবে। কিন্তু পথে আরেক বিপদ অপেক্ষা করছিল, যেন ভাগ্যের আরেক পরীক্ষা। সে আদালতে পৌঁছালো, ইউসুফের সাথে দেখা করল, ফাইল চাইল। কিন্তু ইউসুফ বলল, কেউ এসেছিল, ফাইল নিয়ে গেছে। জহির স্তব্ধ। কে? ইউসুফ বলল, ইব্রাহিমের লোক। এখন প্রমাণ গায়েব, কিন্তু জহিরের কাছে চিঠি ছিল। সে ভাবতে লাগল, এখন কিভাবে? সন্ধ্যায় নায়া বলল, ভাই হয়তো থেমে যাও। কিন্তু জহির বলল, না, এটা সত্যের লড়াই। রাত গভীর হল, হঠাৎ দরজায় কড়া নাড়ল কেউ। জহির খুলল। এক অচেনা লোক, মুখ ঢাকা। সে বলল, যদি তুই এক পা এগোস তবে তোর বোনের বিপদ হবে। জহিরের বুক কেঁপে উঠল। দরজা বন্ধ করল, কিন্তু ভয়ের ছায়া ঘরে ঢুকে পড়েছে। এখন সিদ্ধান্ত কঠিন হয়ে গেল, সত্য নাকি পরিবারের নিরাপত্তা। ভয়ের ছায়া বাড়িতে ছেয়ে গেল, যেন কালো মেঘ আকাশ ঢেকে দিয়েছে। জহির দরজা বন্ধ করল, কিন্তু হৃৎস্পন্দন থামছিল না। অচেনা লোকটির হুমকি প্রতিধ্বনিত হচ্ছিল, তোর বোনের বিপদ হবে। নায়া পাশে দাঁড়িয়েছিল, চেহারা ফ্যাকাশে, চোখে ভয়। ভাই, কে ছিল সে? সে কাঁপা গলায় জিজ্ঞেস করল। জহির তাকে জড়িয়ে ধরল। কিছু না, শুধু এক পাগল। কিন্তু সে জানত এটা ইব্রাহিমের চাল। তারা বসল। প্রদীপের আলোয় চেহারা উদাস। জহির বলল, নায়া, এখন বিপদ বেড়ে গেছে। যদি আমি এগোই তবে তোমার বিপদ। নায়া মাথা নাড়ল। ভাই, থেমে যাও। বাবার বদনাম তো সহ্য করেছি, কিন্তু বেঁচে তো থাকতে হবে। জহিরের চোখ ভিজে গেল, কিন্তু মনে লড়াই চলছে। সত্য গোপন করা পাপ, কিন্তু পরিবারকে রক্ষা করা ফরজ। সারা রাত সে জেগে নইল, ভাবতে লাগল, যেন সময়ের কাঁটা থেমে গেছে। সকাল হল, জহির উঠল। নায়া ঘুমাচ্ছিল, চেহারা ক্লান্ত। সে বাইরে বের হল, তাজা বাতাসে শ্বাস নিল, কিন্তু শান্তি পেল না। মসজিদে গেল, নামাজ পড়ল, দোয়ায় বলল, আল্লাহ, পথ দেখাও, পরীক্ষা কঠিন। ঘরে ফিরলে নায়া জেগেছিল। ভাই, আজ দোকানে যেও না, সে বলল। জলির হাসার চেষ্টা করল। কাজ তো করতেই হবে। কিন্তু মনে সাই দিল না। সে দোকানে পৌঁছালো, হাতুড়ি তুলল, লোহার উপর আঘাত করল, কিন্তু প্রতিটি আঘাতে হুমকি বাজছিল, ফুলকি উঠছিল, যেন হৃদয়ের আগুন। দুপুর হলে সে দোকান ছেড়ে বের হল, এবার এক পুরনো বন্ধুর সাথে দেখা করতে, যে হামলার সময় সেনাবাহিনীতে ছিল। তার নাম রাশিদ। এখন দূরের গ্রামে থাকে। পথ দীর্ঘ, হেঁটে জঙ্গল পার হল। গাছের ছায়ায় পদক্ষেপ ভারী, বাতাস শিঁশ দিচ্ছে, যেন পুরনো স্মৃতি ডাকছে। রাশিদের ঘর মিলল, ছোট কিন্তু পরিষ্কার। জহির দরজায় টোকা দিল। রাশিদ খুলল। চেহারা পুরনো, কিন্তু চোখ তেজোদ্দীপ্ত। কে? সে জিজ্ঞেস করল। জহির বলল, হামিদের ছেলে। রাশিদ জড়িয়ে ধরল। আয় বাবা। তারা বসল, চা এলো গরম। রাশিদ বলল, তোর বাবা সাহসী ছিল, কিন্তু অপবাদ তাকে মেরে ফেলেছে। জহির জিজ্ঞেস করল, সত্য বলো, ইব্রাহিম কি বিশ্বাসঘাতকতা করেছিল? রাশিদ থামল। কেন জিজ্ঞেস করছিস? জহির চিঠি দেখালো। এটা দেখ। রাশিদ পড়ল, মাথা নিচু করল। হ্যাঁ, আমি শুনেছিলাম। ইব্রাহিমের টাকার দরকার ছিল, মেয়ে অসুস্থ, শত্রু লোভ দেখিয়েছিল। কিন্তু প্রমাণের অভাবে আমরা চুপ ছিলাম। জহিরের বুকে পাথর, আরেকটা নিশ্চিতকরণ। কিন্তু রাশিদ বলল, যদি এটা ছড়াস তবে বসতি ভেঙে যাবে। ইব্রাহিম এখন নেককার, পুরনো পাপ। জহির বলল, কিন্তু আমার বাবার নাম? রাশিদ হাত রাখল। ভেবে দেখো বাবা। ফেরার পথে সূর্য ডুবছিল, রাস্তা অন্ধকার। জহির ভাবতে লাগল, আর কত প্রমাণ চাই? বাড়ি পৌঁছতে নায়া বাইরে দাঁড়িয়ে। ভাই, তুমি ঠিক আছো? সে বলল। জহির হ্যাঁ বলল, কিন্তু মন ভাই। তারা ভেতরে এলো, খেলো, কিন্তু কথা কম হলো। রাত হলো। জহির ঠিক করল ইব্রাহিমের সাথে দেখা করবে শেষবারের মতো, কিন্তু হুমকির ভয় ছিল। পরদিন সকালে সে বের হলো। নায়া আটকালো। ভাই, যেও না। জহির বলল, জরুরি। সে ইব্রাহিমের ঘরে পৌঁছল, দরজা খটখটালো। ইব্রাহিম খুললেন, চেহারা শান্ত। কি ব্যাপার বাবা? তিনি বললেন। জহির ভেতরে এলো। ঘর বড়, বই ছড়ানো।
সে বলল, আমি সত্য জেনে গেছি। ইব্রাহিমের চেহারা ফ্যাকাশে হয়ে গেল। কি মানে? জহির চিঠি বের করল। এটা দেখুন। ইব্রাহিম পড়লেন, হাত কাঁপল। বাবা, এটা পুরনো। তিনি বললেন, আমি বাধ্য ছিলাম পরিবার বাঁচাতে, কিন্তু এখন তওবা করেছি। জহিরের চোখ জ্বলছিল, কিন্তু আমার বাবার ইজ্জাত। ইব্রাহিম মাথা নিচু করলেন। আমাকে মাফ করে দে। যদি এটা ছড়াস তবে আমার পরিবার ধ্বংস হয়ে যাবে। জহির স্তব্ধ। আপনি নিজে স্বীকার করছেন? ইব্রাহিম চোখের পানি ফেললেন। হ্যাঁ, কিন্তু আল্লাহ মাফ করেছেন, তুইও মাফ কর। জহির চলে এলো, মন বিভ্রান্ত। সন্ধ্যায় নায়া জিজ্ঞেস করল, কি হলো? জহির জানালো, সে মেনে নিয়েছে, নিজেই বলেছে। নায়ার চোখ বড় হয়ে গেল। ভাই, তাহলে বিপদ কেটে গেল? কিন্তু জহির বলল, না, ফাহিম রাগে আছে। তারা চুপ হয়ে গেল। রাত হলো। জহির ঘুমাতে পারল না। বাইরে হাঁটতে বেরোল। চাঁদের আলোয় রাস্তা চকচক করছিল। হঠাৎ পেছন থেকে আওয়াজ, থাম। সে ঘুরল। ফাহিম একা। ফাহিম বলল, তুই কি ভেবেছিস বাবাকে বদনাম করতে দেব? জহির বলল, তিনি নিজেই বলবেন। ফাহিম হাসল। অসুস্থ অবস্থায় কি বলবে? তুই চুপ থাক, নইলে। জহির জোর দিল, সত্য লুকানো যাবে না। ফাহিম ধাক্কা দিল, কিন্তু জহির ধরে ফেলল। তারা কথা বলতে লাগল। ফাহিমের চোখ ভিজে গেল। বাবা, আমার মা ভেঙে পড়বে, সে বলল। জহিরের মন খারাপ হলো, কিন্তু বাবার কথা মনে পড়ল। সে চলে এলো, কিন্তু মন দ্বিধান্বিত। পরদিন সকালে বসতিতে হইচই। ইব্রাহিমের শরীর আরও খারাপ হয়েছে। জহির দোকানে গেল, কিন্তু মন বসল না। দুপুর হলে সে কাসিমের সাথে দেখা করতে গেল। কাসিম দোকানে বসে মশলা বিক্রি করছিল। জহির বলল, ইব্রাহিম অসুস্থ। কাসিম মাথা নিচু করল। আল্লাহ রহম করুন। জহির জিজ্ঞেস করল, যদি তিনি মারা যান তবে সত্যের কি হবে? কাসিম বলল, বাবা, মৃত ব্যক্তিকে মাফ করে দে, কিন্তু তোর হক আছে। জহির চুপ রইল। তারপর রাশিদের কাছে গেল। দূরের গ্রাম, পথ দীর্ঘ, কিন্তু মনের উলঝন তার চেয়েও বড়। রাশিদ শুনল, বলল, সিদ্ধান্ত তোর, ইজ্জতের প্রশ্ন। জহির ফিরে এলো। সন্ধে হয়ে গেছে। বাড়ি পৌঁছতেই মায়া উদাস। ভাই, একটা চিঠি এসছে, সে বলল। জহির পড়ল। ইব্রাহিমের পক্ষ থেকে, মাফ করে দে, পরিবারকে বাঁচা। জহিরের হৃদয় ভেঙে গেল। রাত গভীর হলে সে মসজিদে গেল, দোয়া করল, কিন্তু উত্তর পেল না। সকাল হলো। খবর এলো ইব্রাহিম মারা গেছেন। বসতি শোকে ডুবে গেল। জহির জানাজায় গেল। মানুষ কাঁদছে। ফহিম কাছে এলো। এখন চুপ থাক, সে বলল। জহির চুপ রইল, কিন্তু মনে ঝড়। বাড়ি ফিরল। নায়া বলল, এখন কি? জহির বলল, মামলা খুলব। কিন্তু নায়া আটকালো। ভাই, মৃত্যুর পর বদনাম। জহির ভাবতে লাগল, এখন নতুন সংকট, মৃত ব্যক্তির সম্মান নাকি জীবিতের নিরাপত্তা। পরীক্ষা আরও কঠিন হয়ে গেল। ইব্রাহিমের মৃত্যু বসতিকে স্তব্ধ করে দিয়েছিল। বাতাসে বিষণ্ণতা, প্রতিটি মুখে শোকের ছায়া। জানাজার পর মানুষ বাড়ি ফিরল, কিন্তু জহিরের মন কবরের সেই তাজা মাটির কাছেই পড়ে রইল। সে বাড়ি এলো, কদম ভারী, বাহুর ক্ষত এখনও ব্যথা দিচ্ছে। নায়া দরজায় দাঁড়িয়ে, চোখ লাল, যেন সারা রাত কেঁদেছে। ভাই, এবার চুপ থাকো, সে ধীর স্বরে বলল। জহির মাথা নিচু করল, কিন্তু মন মানছিল না। সে ভেতরে এসে মেঝেতে বসল, দেওয়ালে ঠ্যাস দিয়ে। নীরবতা, যেন সময় থমকে গেছে। নায়া পানির গ্লাস দিল। জহির ছুঁল না। ভাবতে লাগল, ইব্রাহিম মারা গেছেন, কিন্তু তার পাপ বেঁচে আছে। যদি চুপ থাকি তবে বাবার বদনাম থেকে যাবে। যদি বলি তবে মৃত ব্যক্তির সম্মান ধুলোয় মিশবে। নায়া পাশে বসল, তার কাঁধে হাত রাখল। ভাই, ভাগ্য সিদ্ধান্ত দিয়ে দিয়েছে, চুপ থাকাই ভালো। জহিরের দৃষ্টি দূরে, কিন্তু নায়া, সত্যের একটা হক আছে। সে উঠল, বাইরে বেরোল। সন্ধ্যার কুয়াশায় হাঁটতে লাগল। গলি নির্জন, মানুষ ঘরে বন্দী, যেন শোকের বোঝা প্রতিটি দরজায়। জহির মসজিদে পৌঁছাল, যেখানে ইব্রাহিমের জায়গা এখন খালি। সে বসল, দোয়া পড়ল, কিন্তু শান্তি মিলল না। মনে প্রশ্ন, আল্লাহ, কি করব? রাত হলে বাড়ি ফিরল। নায়া ঘুমিয়ে পড়েছিল। প্রদীপের আলোয় তার চেহারা শান্ত। জহির জেগে রইল, চিঠি বের করে পড়তে লাগল, যেন প্রতিটি শব্দ বিঁধছে। ভোরের প্রথম আলো যখন ঘর স্পর্শ করল, সে উঠল। ঠিক করল বসতির মুরব্বির সাথে দেখা করবে, হয়তো পথ মিলবে। নায়া জাগল। ভাই কোথায়? জহির বলল, পরামর্শ নিতে। সে বের হল। বসতির মাঝখানে চত্বরে পৌঁছাল, যেখানে মুরব্বীরা বসেন। সেখানে একজন মুরব্বী ছিলেন, নাম আব্দুল্লাহ। বছরের পর বছর ধরে বসতির সর্দার। জহির সালাম দিল, বসল। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন,
কি ব্যাপার বাবা, চেহারা উদাস? জহির ধীর স্বরে বলল, পুরনো মামলা, বাবার। আব্দুল্লার চোখ কুচকাল। সে তো বন্ধ হয়ে গেছে। জহির জোর দিল, কিন্তু সত্য লুকিয়ে আছে। আব্দুল্লাহ দীর্ঘশ্বাস ফেললেন। বাবা, পুরনো কথা খুঁড়লে ব্যথা বাড়ে। কিন্তু জহির চিঠি দেখালো। এটা দেখুন। আব্দুল্লাহ পড়লেন, চেহারা বদলে গেল। ইব্রাহিম, কিন্তু সে তো মারা গেছে। জহির বলল, হ্যাঁ, কিন্তু পাপ তার ছিল। আব্দুল্লাহ চুপ রইলেন। তারপর বললেন, যদি এটা ছড়ায় তবে বসতি ভেঙে যাবে। ইব্রাহিমের ইজ্জত ছিল, পরিবারের কি হবে? জহিরের মন খারাপ হলো। কিন্তু আমার বাবার ইজ্জত? আব্দুল্লাহ হাত রাখলেন। ভেবে দেখ, এটা পরীক্ষা। জহির চলে এলো, মন আরও বিভ্রান্ত। দুপুর হলে দোকানে গেল, কিন্তু হাতুড়ি হাতে নিতে পারল না। ভাবতে লাগল, এখন কি? সন্ধ্যা নামলে ফাহিম এলো দোকানে, চেহারা রাগে লাল। তুই এখনো মানলি না, সে বলল। জহির বলল, সত্যের হক আছে। ফাহিম জোর দিল, আমার বাবা মারা গেছেন, এখন চুপ থাক, নইলে তোর পরিবারকে দেখে নেব। জহিরের চোখ জ্বলে উঠল। হুমকি দিবি না। ফাহিম চলে গেল, কিন্তু শব্দগুলো বাজতে থাকল। জহির বাড়ি ফিরল, নায়াকে জানালো। নায়ার চোখে ভয়। ভাই, থেমে যাও। কিন্তু জহির বলল, না, এখন আদালতে যাব। রাত হলো, সে চিঠি নিয়ে ভাবল, হয়তো আরও প্রমাণ খোঁজা দরকার। পরদিন সকালে সে মনসুরের সাথে দেখা করতে জঙ্গলের দিকে গেল। পথ পুরনো, গাছের ছায়া, বাতাস শীষ দিচ্ছে। মনসুর কুড়ে ঘরে বসে, দুর্বল। জহির বলল, ইব্রাহিম মারা গেছে। মনসুরের চোখ ভিজে গেল। আল্লাহ রহম করুন। জহির জিজ্ঞেস করল, আর বলো, কি প্রমাণ আছে? মনসুর মাথা নিচু করল। বাবা, আমার কাছে আরেকটা চিঠি আছে, শত্রুর। সে বের করল একটি হলুদ কাগজ। জহির পড়ল, ইব্রাহিমের নাম। বুকে শীতল স্রোত, কিন্তু বোঝা বাড়ল। মনসুর বলল, এখন চুপ থাক, মৃতকে মাফ করে দে। জহির চলে এলো। দুটো চিঠি এখন তার কাছে। সন্ধ্যায় নায়া বলল, ভাই, মানুষ কথা বলছে, তোমাকে খুঁজছে। জহির চুপ রইল। রাত গভীর হল। হঠাৎ দরজায় কড়া। জহির খুলল। আব্দুল্লাহ। বাবা, ফাহিম নালিশ করেছে, তুমি নাকি পুরনো কথা ছড়াচ্ছ। জহির বলল, সত্য। আব্দুল্লাহ বললেন, কাল বসতির পঞ্চায়েত ডাকা হয়েছে, বিচার হবে। জহির স্তব্ধ। এখন পঞ্চায়েত। নায়া শুনছিল। ভাই, বিপদ এসে গেল। জহির ভাবতে লাগল, কাল কি হবে? যেন ভাগ্যের আরেক পরীক্ষা অপেক্ষা করছে। বিপদ আরও গভীর হল। পঞ্চায়েতের খবরে বসতি যেন নড়ে উঠল। বাতাসে উত্তেজনা, প্রতিটি মুখে প্রশ্ন। জহির সারা রাত জেগে রইল, ঘুম যেন পালিয়ে গেছে। প্রদীপের আলোয় মেঝতে বসে, দেওয়ালে ঠেস দিয়ে, মনে উথাল পাথাল। ইব্রাহিম মারা গেছেন, তার পাপ কবরে দাফন, কিন্তু তার ছায়া এখনও জীবিত। যদি পঞ্চায়েতে বলি, তবে ফাহিমের পরিবার ভেঙে যাবে, বসতিতে ফাটল ধরবে। যদি চুপ থাকি, তবে বাবার বদনামের বোঝা চিরকাল থাকবে। নায়া পাশে ঘুমোচ্ছিল, কিন্তু তার শ্বাস ভারী, যেন চিন্তায় ডুবে আছে। জহির চিঠিগুলো বের করল। সেই হলুদ কাগজ, যেখানে ইব্রাহিমের নাম লেখা, শত্রুর লোভ। প্রতিটি শব্দ যেন ছুরির মতো বিচ্ছে। সে ভাবতে লাগল, ভাগ্য কেন এই পরীক্ষা দিল? আল্লাহর ইচ্ছা কি? বাইরে রাত গভীর, তারা জ্বলছে, কিন্তু জহিরের চোখে অন্ধকার। সকালে আজান শুনে বসতি জাগল। জহির উঠল, মুখে পানি দিল। ঠান্ডায় শরীর কেঁপে উঠল। নায়া জেগে গেছে। ভাই, আজ পঞ্চায়েত, ভয় পেও না। জহির হাসার চেষ্টা করল। আল্লাহর রহমত আছে, কিন্তু মনে ভয়ের ছায়া। তারা নাস্তা করল। রুটির টুকরো গলা দিয়ে নামছিল না, তবুও খেল। জহির নায়াকে বলল, তুমি ঘরে থাকো, আমি যাব। নায়া হাত জোড় করল। ভাই, সাবধানে। সে বের হল। বসতির গলি নির্জন, কিন্তু চত্বরের দিকে মানুষ যাচ্ছে, চেহারা গম্ভীর। চত্বরে বড় গাছ, নিচে মাদুর পাতা। মুরব্বীরা বসেছেন। আব্দুল্লাহ মাঝখানে, সাদা দাড়ি, চোখ তেজদীপ্ত। জহির পৌঁছল, সালাম দিল, বসল। মানুষ জড়ো হচ্ছে। ফাহিমও এলো, দৃষ্টিতে রাগ। আব্দুল্লাহ শুরু করলেন, আজ পঞ্চায়েত ডাকা হয়েছে পুরনো মামলার বিষয়ে। ফাহিম অভিযোগ করেছে, জহির পুরনো কথা খুঁড়ছে, ইব্রাহিমের ইজ্জতে দাগ লাগাচ্ছে। জহিলের বুক ধরফর করল, কিন্তু সে চুপ রইল। আব্দুল্লাহ জহিরকে জিজ্ঞেস করলেন, বাবা, তোর কি বলার আছে? জহির দীর্ঘশ্বাস নিল। বাবার ওপর অভিযোগ মিথ্যে ছিল, আসল অপরাধী ইব্রাহিম ছিল। বসতিতে পিন পতন নীরবতা। মানুষ একে অপরের দিকে তাকাতে লাগল। ফাহিম উঠে দাঁড়াল। মিথ্যা, আমার বাবা নেককার ছিলেন। আব্দুল্লাহ থামিয়ে বললেন, প্রমাণ আছে? জহির চিঠিগুলো বের করল। এই দেখুন, শত্রুর চিঠি, ইব্রাহিমকে। আব্দুল্লাহ পড়লেন, চেহারা বদলে গেল।
মানুষ শোরগোল শুরু করল। কিভাবে সম্ভব? ফাহিম ছিনিয়ে নেওয়ার চেষ্টা করল, কিন্তু আব্দুল্লাহ থামালেন। মনসুরকে ডাকো, তিনি বললেন। একজন গেল, মনসুরকে আনল। মনসুর বৃদ্ধ, কোমর বাঁকা, চেহারা ফ্যাকাশে। আব্দুল্লাহ জিজ্ঞেস করলেন, তুই সাক্ষী ছিলি, সত্য বল। মনসুরের চোখ ভিজে গেল। আমি বাধ্য ছিলাম, ইব্রাহিম হুমকি দিয়েছিল, আমি মিথ্যে বলেছিলাম। বসতি স্তব্ধ। ফাহিম কাঁদতে লাগল, না, মিথ্যা। কিন্তু মনসুর জোর দিল, হ্যাঁ, সে টাকার লোধে বিশ্বাসঘাতকতা করেছিল। আব্দুল্লাহ কাসিমকে ডাকলেন, তুইও সাক্ষী ছিলি? কাসিম এলো, মাথা নিচু করে। হ্যাঁ, আমি দেখেছি, কিন্তু ভয়ে চুপ ছিলাম। মানুষ উদাস, যেন বিশ্বাস ভেঙে গেছে। ফাহিম চিৎকার করল, আমার বাবা মারা গেছেন, এখন বদনাম কেন? জহির বলল, আমার বাবাও মারা গেছেন, কিন্তু দাগ নিয়ে। আব্দুল্লাহ চুপ রইলেন, ভাবলেন, তারপর বললেন, রাশিদকে ডাকো, সে ফৌজে ছিল। রাশিদ এলো, দূর থেকে, চেহারা ক্লান্ত। সে বলল, হ্যাঁ, শুনেছিলাম ইব্রাহিম বাধ্য ছিল, কিন্তু পাপ করেছিল। পঞ্চায়েতে উত্তেজনা বাড়ল, মানুষ তর্ক করতে লাগল। একজন মুরব্বী বললেন, ইব্রাহিম পরে ভালো কাজ করেছে, মাফ করে দাও। আরেকজন বলল, কিন্তু হামিদ নির্দোষ ছিল। জহিরের মন উলঝন। সে দেখতে লাগল, ফাহিমের চোখ অশ্রু ভরা। আব্দুল্লাহ বললেন, সিদ্ধান্ত কাল হবে, আজ ভাবো। পঞ্চায়েত শেষ হল, মানুষ চলে গেল, কিন্তু জহিরের মন ভারী। সে বাড়ি ফিরল। নায়া অপেক্ষা করছিল। ভাই, কি হলো? সে জিজ্ঞেস করল। জহির জানালো, প্রমাণ দিয়েছি, সাক্ষী বলেছে, কিন্তু সিদ্ধান্ত কাল। নায়ার চোখ ভিজে গেল। ভাই, এখন কি? জহির চুপ রইল। সন্ধ্যা নামল। সে বাইরে বের হলো নির্জনে হাঁটতে। পথে ফাহিমের সাথে দেখা, একা। ফাহিম বলল, তুই সব ধ্বংস করে দিলি। জহির বলল, এটা সত্য। ফাহিম চোখের পানি মুছল। আমার মা অসুস্থ হয়ে পড়েছে, যদি ইজ্জত যায় তবে তিনি মারা যাবেন। জহিরের মন গলে গেল, কিন্তু বাবার কথা মনে পড়ল। সে চলে এলো, মনে যুদ্ধ। রাত হল, জহির ঘুমাতে পারল না। চিঠি দেখতে লাগল, ভাবতে লাগল। হঠাৎ দরজায় কড়া। সে উঠে খুলল। এক অচেনা লোক, মুখ ঢাকা। সে বলল, যদি কাল মুখ খুলিস তবে তোর বোনের বিপদ। জহির স্তব্ধ, দরজা বন্ধ করল। নায়া জেগে গেল। ভাই, কে ছিল? জহির বলল, কিছু না, কিন্তু ভয় বাড়ল। সকাল হল, পঞ্চায়েত আবার বসল, মানুষ জড়ো হল। আব্দুল্লাহ বললেন, সিদ্ধান্ত শোনো। কিন্তু তার আগে জহির উঠল। আমি ভেবে দেখেছি, আমি সত্য বলবো। ফাহিম চিৎকার করল, না। আব্দুল্লাহ শান্ত, কিন্তু হঠাৎ এক খবর এলো। ফাহিমের মায়ের শরীর খারাপ হয়েছে। মানুষ দৌড়াল, পঞ্চায়েত থেমে গেল। জহির ভাবতে লাগল, এখন কি? যেন ভাগ্য আর এক মোড় নিল। বিপদ আরও গভীর হল। ফাহিমের মায়ের অসুস্থতার খবরে পঞ্চায়েত যেন থমকে গেল। মানুষ দৌড়ে গেল তার বাড়ির দিকে। চত্বর শূন্য হয়ে গেল। জহির সেখানে দাঁড়িয়ে রইল, মনে ঝড়, যেন সারা পৃথিবী থেমে গেছে। আব্দুল্লাহ তাকে বললেন, বাবা, কাল আবার ডাকব, এখন যাও, দোয়া করো। জহির মাথা নিচু করল, কিন্তু মনের দ্বিধা আরও বাড়ল। সে বাড়ির দিকে চলল, পদক্ষেপ ভারী। পথে বাতাস ঠান্ডা, পাতা ঝরছে, যেন প্রতিটি পাতা পুরনো স্মৃতির গল্প শোনাচ্ছে। মনে প্রশ্ন, যদি মা মারা যান তবে ইজ্জতের কি হবে? বাড়ি পৌঁছতে নায়া দরজায় দাঁড়িয়ে, মুখে দুশ্চিন্তা। ভাই, পঞ্চায়েতে কি হলো? সে জিজ্ঞেস করল। জহির জানালো, সব প্রমাণ দিয়েছি, সাক্ষী বলেছে, কিন্তু ফাহিমের মা অসুস্থ, পঞ্চায়েত থেমে গেছে। নায়ার চোখ ভিজে গেল। ভাই, হয়তো এটা আল্লাহর ইশারা, চুপ থেকে যাও। জহির চুপ রইল। ভেতরে এসে মেজতে বসল। নীরবতা, যেন সময়ের বোঝা দুজনের ওপর পড়ছে। নায়া চা বানিয়ে দিল। জহির ছুল না, দৃষ্টি মাটিতে। ভাবতে লাগল, বছরের পর বছর একাকিত্ব, বাবার বিষণ্ণতা, সেই দাগ যা প্রতিদিন জগৎ। কিন্তু এখন ইব্রাহিম নেই, তার পরিবারের শোক, মায়ের কষ্ট। সত্য কি এতই কঠোর যে ইজ্জত ভেঙে দেবে? রাত গভীর হল। জহির বাইরে বের হল। তারার দিকে তাকিয়ে যেন উত্তর চাইছে। হঠাৎ পেছন থেকে ডাক, জহির। সে ঘুঢ়। ফাহিম। চেহারা ক্লান্ত, চোখ লাল। ফাহিম বলল, মা মৃত্যুর দুয়ারে, তুই এটা কি করলি? জহির বলল, আমি শুধু সত্য বলেছি। ফাহিমের চোখ ভরে এলো। বাবা বাবা চলে গেছেন, এখন মা। যদি ইজ্জত যায় তবে তিনি বাঁচবেন না।
জহিরের হৃদয়ে ব্যথা লাগল, কিন্তু বাবার কথা মনে এলো। তোমার বাবা আমার বাবাকে দাগ দিয়ে গেছেন। ফাহিম হাত জোর করল, মাফ করে দে। বাধ্য ছিলেন, কিন্তু এখন তবার সময়। জহির চুপ রইল। ফাহিম চলে গেল, কিন্তু কথাগুলো বাজতে লাগল। জহির বাড়ি ফিরল। নায়া জেগেছিল। ভাই কে ছিল? জহির বলল, ফাহিম, মা অসুস্থ। নায়া বলল, ভাই, ভেবে দেখো, হয়তো চুপ থাকাই ভালো। জহির ঘুমাতে পারল না। সারা রাত এপাশ ওপাশ করল, যেন ঘুম অভিমান করেছে। সকাল হল, আজানের ধ্বনি বাজল। জহির মসজিদে গেল, নামাজ পড়ল, দোয়ায় বলল, আল্লাহ, পথ দেখাও, মনের সিদ্ধান্ত কি হবে। ফিরে এলো। খবর এলো ফাহিমের মা মারা গেছেন। বসতি শোকে ডুবল। মানুষ কাঁদছে। জানাজা বের হল। জহিরও গেল, দূর থেকে দেখল ফাহিম ভেঙে পড়েছে, যেন দুনিয়া শেষ হয়ে গেছে। জানাজার পর আব্দুল্লাহ বললেন, পঞ্চায়েত কাল হবে, কিন্তু সব ভেবে দেখো। জহির বাড়ি এলো। নায়া জড়িয়ে ধরল, ভাই, এবার থামো। কিন্তু জহিরের মন দৃঢ়, না, সত্যের একটা হক আছে। দিন বাড়ল। জহির দোকানে গেল, হাতুড়ি তুলল, লোহার ওপর আঘাত করল। প্রতিটি আঘাতেই ভাবনা প্রতিধ্বনিত হচ্ছিল। আগুনের ফুলকি উঠছিল, যেন হৃদয়ের আগুন নিভছে না। দুপুর হলে সে মনসুরের কাছে গেল, জঙ্গলের দিকে। পথ দীর্ঘ, গাছের ছায়া, বাতাস শীষ দিচ্ছে। মনসুর কুড়ে ঘরে বসে, উদাস। জহির বলল, মা মারা গেছেন। মনসুর মাথা নিচু করল, আল্লাহ রহম করুন। জহির জিজ্ঞেস করল, কি করব? মনসুর বলল, বাবা, পাপ মাফ করায় নেকি আছে, কিন্তু হক ছাড়া উচিত নয়। জহির চুপ রইল। তারপর চলে এলো। সন্ধ্যা নামলে কাসিমের সাথে দেখা করল দোকানে। কাসিম বলল, এখন চুপ থাক, ব্যথা আরও বাড়বে। কিন্তু জহির বলল, না, বাবার নাম পরিষ্কার হবে। রাত হল। জহির রাশিদের কাছে গেল। দূরের গ্রাম, পথ অন্ধকার, কিন্তু মনের আলোয় চলল। রাশিদ শুনল, বলল, বাবা, সিদ্ধান্ত তোর, কিন্তু ভেবে দেখ, ইজ্জতের বোঝা দুই দিকেই। জহির ফিরল, মন ভারী। বাড়ি পৌঁছাতে নায়া অপেক্ষা করছিল। ভাই, কোথায় ছিলে? জহির বলল, ভাবছিলাম। তারা বসল, নীরবতায় রাত কাটল। পরদিন সকালে পঞ্চায়েত বসল। চত্বর ভরা, মানুষ জড়ো হয়েছে, চেহারা গম্ভীর। আব্দুল্লাহ মাঝখানে বসে বললেন, এখন সিদ্ধান্তের সময়। জহির উঠল, প্রমাণ আবার দেখাল, সাক্ষী আবার বলল। ফাহিম চুপ, চোখ নিচু। মানুষ তর্ক করছে। একজন বলল, ইব্রাহিম অপরাধী ছিল, কিন্তু মারা গেছে, মাফ করে দাও। অন্যজন বলল, হামিদ নির্দোষ ছিল, নাম পরিষ্কার হোক। আব্দুল্লাহ ভাবলেন, তারপর বললেন, জহির, তুই সিদ্ধান্ত নে, হক তোর। জহির স্তব্ধ, মনে যুদ্ধ চলছে। সে ভাবতে লাগল, বাবার বিষণ্ণতা, নায়ার আশ্রয়, ইব্রাহিমের তওবা, ফাহিমের শোক। হঠাৎ সে চিঠিগুলো বের করল, প্রদীপের আলোয় পুড়িয়ে ফেলল, ছাই হয়ে গেল সব। মানুষ স্তব্ধ। জহির বলল, আমি মাফ করলাম। বাবার নাম আল্লাহর কাছে পরিষ্কার, দুনিয়ার ইজ্জতের চেয়ে রহমত বড়। ফাহিমের চোখ ভরে এলো। আব্দুল্লাহ বললেন, নেক কাজ করেছিস বাবা। পঞ্চায়েত শেষ হলো, মানুষ চলে গেল। জহির বাড়ি ফিরল। নায়া জিজ্ঞেস করল, কি করলে? জহির বলল, মাফ করে দিলাম। নায়া হাসল, ভাই, শান্তি পাবে। রাত হলো। জহির বাইরে বসল, তারার দিকে তাকিয়ে। মনে হলো বাবার আত্মা হাসছে। বস্তুতিতে শান্তি নামল, কিন্তু জহিরের হৃদয়ে গভীর ধৈর্য, যেন পরীক্ষায় জিতেছে। বছর পার হল। জহির দোকান চালালো, নায়ার বিয়ে দিল, কিন্তু সেই দাগ দিল থেকে মুছে গেল। ফাহিমের সাথে বন্ধুত্ব হলো, যেন পুরনো ক্ষত শুকিয়ে গেছে। কিন্তু রাতে জহির ভাবে, সত্যের দাম ইজ্জত, আর ক্ষমার মধ্যে রহমত। বস্তুতি আবার হাসতে শুরু করল, কিন্তু সেই গোপন কথা হৃদয়ে দাফন রইল, যেন ভাগ্য সব সামলে নিল।